আলোকরশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো যে প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আপতন কোণ 60 ডিগ্রি হলে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করো। তো এখানে একটা ব্লক ধরে নিলাম। ওকে, এটি একটা ব্লক। তো এখানে রশ্মি আসছে। ওকে, এই হচ্ছে রশ্মিটি আসছে। এই রশ্মিটি এখান থেকে পুনরায় প্রতিফলিত হচ্ছে এবং ওই রশ্মিটি আবারও পুনরায় এদিকে প্রতিসৃত হচ্ছে। ওকে, এখন ঠিক মধ্যিখানে একটা অভিলম্ব আমরা অঙ্কন করি। এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার তোমাদের? বলছে একটি আলোকরশ্মি একটি কাঁচের ব্লকে এমনভাবে আপতিত হলো। তো আপতিত কোণটি রশ্মিটির নাম দিয়ে দিলাম এ বি। ওকে, তারপরে বলছে যে প্রতিফলিত রশ্মি বি সি নাম দিলাম। তারপরে বলছে ও প্রতিসৃত রশ্মির মধ্যবর্তী কোণ, প্রতিসৃত রশ্মি বি এবং সি। তো এই প্রতিফলিত রশ্মি এদিকে এবং প্রতিসৃত রশ্মি এদিকে, এদের মধ্যবর্তী যে কোণটি এখানে বলছে 90 ডিগ্রি। ওকে, তারপরে বলছে আপতন কোণ 60 ডিগ্রি। আপতন কোণ কোনটি হয়ে থাকে? এই যে আপতন কোণকে আমরা আই দ্বারা চিহ্নিত করি, এটি হয়েছে 60 ডিগ্রি। ওকে, তো আমাদের কি চাইছে? প্রতিসরাঙ্ক মিউ সমান জিজ্ঞাসা চিহ্ন। তো এই যে কাঁচের স্ল্যাবটি হয়েছে, এদিকটা ধরলাম কাঁচ আর এদিকটা কি? অবশ্যই বায়ু। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার, পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা যেটা করব একটু শুনবে। এই যে আমরা 60 ডিগ্রি ধরেছি, ওকে, আর এই অভিলম্বটার নামটা দেওয়া হলো নি। 1 মিনিট, একটু অভিলম্বটার নামটা দিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অভিলম্বটার নাম দিলাম ই এবং এফ। ওকে, এবারে আমরা দেখছি, দেখো এই যে এ, তারপরে বি, তারপরে ই, এই যে কোণটি 60 ডিগ্রি হয়েছে, আমরা যখন থিওরি জেনেছিলাম তখন আমরা জেনেছি এই 60 ডিগ্রির অপোজিট যে কোণটি আছে এটিও হয়ে যাবে কত? 60 ডিগ্রি। ওকে, এবারে আমরা এখান থেকে দেখতে পারি এই যে ই থেকে শুরু করে এই যে কোণটা তৈরি হচ্ছে, এই টোটাল কোণটা, এই কোণটার মান কত? পুরোটা হলে 360। ওকে, আর অর্ধেকটা হলে 180। তাহলে আমরা এখানে কি লিখছি একটু দেখো, খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি, একটু মন দিয়ে শুনবে। তো আমরা এখানে লিখতে পারি, যেহেতু আমাদের কোণ এ বি ই সমান 60 ডিগ্রি, তাহলে এখানে লিখব যে আমরা জানি যে এ বি ই সমান কোণ ই বি সি। তো এ বি ই যেহেতু 60 ডিগ্রি, আমরা 60 ডিগ্রি মানটা দিলাম সমান কোণ ই বি সি। ওকে, এখন আমরা এই চিত্র দেখে একটা সমীকরণ লিখতে পারি যে কোণ ই বি সি প্লাস সি বি, আচ্ছা আমরা কি সি দুবার নামটা নিয়ে নিয়েছি। 1 মিনিট, একটু একটা কানেকশান করে দিই এটা। আচ্ছা, এটাকে আমরা ডি নাম দিয়ে দিই, কারণ ডি আর কোথাও নেই। ওকে, এটা হচ্ছে ডি নাম দিলাম। তাহলে সি বি ডি প্লাস ডি বি এফ সমান 180 ডিগ্রি। মানে কীরকম হয়েছে? ই বি
সি, তারপরে বলছে সি বি ডি, এই যে সি বি ডি এদিকে, তারপরে বলছে ডি বি এফ, এই যে ডি বি এফ। ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পারো এই অঙ্কটা তোমার কাছে কিছুই নয়, কারণ আসল জটিল জিনিসটা ছিল এখানেই। ওকে, এবারে আমরা যে যার মানগুলো পুট করব, যে ই বি সি এর মান 60 ডিগ্রি, এই যে আমাদের নির্ণয় হয়েছে এখানে। নেক্সট প্লাস সি বি ডি, এই যে সি বি ডি যার কোণ আমাদের আগে থেকে দেওয়া ছিল যে 90 ডিগ্রি, তাহলে আমরা দিলাম 90 ডিগ্রি। ওকে, প্লাস ডি বি আর, ডি বি সরি আর বলছি ডি বি এফ। আচ্ছা, এই কোণটা যেহেতু প্রতিশ্রিত রশ্মি, আমরা প্রতিশ্রিত রশ্মিকে আর দ্বারা চিহ্নিত করি, আর দিলাম, তাই এখানে লিখলাম যে আর, যেহেতু দিয়ে দিই ডি বি এফ সমান আর। ওকে, সমান 180 ডিগ্রি। এবারে এখান থেকে আমরা এই আর এর মানটিকে নির্ণয় করতে পারি। এইবারে আমরা এইখান থেকে আর এর মান নির্ণয় করতে পারি 60 প্লাস 90 করলে 150 ডিগ্রি, প্লাস আর সমান 180 ডিগ্রি, বা এখানে আর সমান হয়ে যাচ্ছে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে আর এর মান পেয়ে গেলাম। এবারে নেক্সট পেজে আমরা স্কেলের সূত্র ব্যবহার করব। স্কেলের সূত্র কি হয়ে থাকে, যে সাইন আই বাই সাইন আর সমান হয়ে থাকে মিউ 2 বাই মিউ 1। তো এখানে মিউ 2 কি, মিউ 2 হয়ে থাকে, তো এখানে মিউ 2 সমান কাঁচের প্রতিসরাঙ্ক, কাঁচের প্রতিসরাঙ্ক সমান এটা আমরা ধরলাম মিউ, এবং মিউ 1 সমান বায়ুর প্রতিসরাঙ্ক, আর বায়ুর প্রতিসরাঙ্ক হয়ে থাকে 1, এটা আমরা জানি। তো মিউ 2 এর মান মিউ, এটা আমরা ধরে নিয়েছি, এখানে লিখলাম ধরি। ওকে, এবারে মানগুলো পুট করব। সাইন আই এর মান সাইন 60 ডিগ্রি, কারণ আই এর মান 60 ডিগ্রি ছিল, এবং আর এর মান যেটা আমরা নির্ণয় করেছি কিছুক্ষণ আগে, যেটা 30 ডিগ্রি, সমান মিউ 2 এর মান মিউ বাই মিউ 1 এর মান তো 1। এবারে সাইন 60 ডিগ্রি এর মান কত হয়ে থাকে, √3/2 বাই সাইন 30 ডিগ্রির মান হয়ে থাকে হাফ। ওকে, তো এই হাফটি ঘুরে গেলে ওটা হয়ে যাচ্ছে যে 2/1 সমান মিউ। তো 2 কেটে গেল, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, যে মিউ সমান √3। তো এই √3 এর মান কিভাবে আমরা নির্ণয় করব, এই রুটকে বাদ দিয়ে দাও। তো রুটকে বাদ দিলে আমরা পাচ্ছি কি 3। তো 1 এর স্কয়ার হয়ে থাকে 1, 2 এর স্কয়ার হয়ে থাকে 4, 3 এর স্কয়ার হয়ে থাকে 9। তাহলে এই যে তিনটা কোথায় রয়েছে, ঠিক এই মধ্যিখানে রয়েছে 3। তাহলে 3-এর আগে কে আছে, 4, তাহলে এখানে লিখব √4 -1। -1 করলাম কেন, কারণ 3-এর থেকে 4 এক বেশি, তাই -1 করলাম। ওকে, যেহেতু বেশি রয়েছে তাই মাইনাস করলে ইকুয়াল হবে। এবারে
এই যে √4 এর স্কয়ার কত হয়ে থাকে 2 -1 বাই এই 2 এর ডবল কত 4। এবারে এটা আমরা যদি লসাগুর মাইনাস করে থাকি তাহলে 4 দুগুণে 8 -1/4। 8 থেকে -1 করলে 7/4। 7কে 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.75 বা একে আমরা 1.7ও লিখতে পারি। তো আমাদের এই যে স্ট্রাকচারটা এটা কিন্তু পরীক্ষার খাতাতে করবার কোনো প্রয়োজন নেই, এটা একটা ট্রিক আর কি। ওকে, এই রুট এর মান নির্ণয়ের জন্য এটা একটা ট্রিক বললাম। তো তোমরা কিন্তু পরীক্ষার খাতাতে √3 সমান 1.75 এই মানটিকে সরাসরি করো। ওকে, তো এটা কিন্তু ক্যালকুলেটর ছাড়া নির্ণয় করা সম্ভব নয়। তো তোমাদের এই যে ট্রিকটা বললাম এটা ফলো করে তোমরা যে কোনো রুট এর মান নির্ণয় করতে পারো। ওকে, তাহলে আমাদের মিউ এর মান চেয়েছিল, আর আমাদের মিউ এর মান নির্ণয় হয়ে গেল কত 1.75। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।